জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি। আর সামনে কিন্তু নতুন বছর। আর এই নতুন বছর আমরা কিভাবে ভালোভাবে কাটাবো তার জন্য তোমাদের সামনে কিছু টোটকা আমি শেয়ার করব। তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক হেল্পফুল হবে। নতুন বছরে পুরনো বছরের সকল ভুলগুলো সংশোধন করে এগিয়ে চলতে হবে। পুরনো বছরের হিসাব শেষ করে নতুন বছর নিয়ে সামনের দিকে এগিয়ে চলতে হবে। যে ভুলগুলো আগের বছর করেছি সেই ভুলগুলো এবছরে কোনোভাবেই করা যাবে না। আর এই নতুন বছরে কিছু টোটকা তোমাদের সাথে শেয়ার করব। যেমন এই সময় ঘর বাড়ি অগোছালো রাখা যাবে না। এই সময় কিন্তু ঘর বাড়ি অনেক অংশে পরিষ্কার করে সুন্দরভাবে সাজিয়ে ফেলতে হবে। তারই পাশাপাশি আমরা কিন্তু অনেকেই আমাদের রান্নাঘরে আয়না ব্যবহার করি। তো কোনোভাবেই রান্নাঘরেতে আয়না ব্যবহার করা ঠিক না, কিন্তু বাড়িতে নেগেটিভ শক্তি বৃদ্ধি পায়, যা আমাদের সংসারের জন্য অশুভ। তো আমাদের যে সকল বন্ধুর ঘরে রান্নাঘরেতে আয়না আছে তারা কিন্তু নতুন বছর পড়ার আগেই আয়নাগুলো বের করে ফেলবে বাড়ি থেকে। তারই পাশাপাশি বাড়িতে যদি বট গাছ বা কলা গাছ থাকে তাহলে খেয়াল রাখতে হবে সেই গাছের ছায়া যেন কোনোভাবেই তোমার বাড়ির উপরে না পড়ে। এটা কিন্তু বাড়ির জন্য অনেকটাই অশুভ বলে মনে করা হয়। এমনকি বাড়ি থেকে বাতিল করা ক্যালেন্ডার, পুরনো ক্যালেন্ডারগুলো তোমরা কিন্তু এ সময় বাড়ি থেকে বের করে দেবে। তারই সাথে সাথে যাদের বাড়িতে অ্যাকোয়ারিয়াম আছে তারা কিন্তু এই সময় গোল্ড ফিশ বা কালো রঙের মাছ রাখতে পারো। এটা কিন্তু তোমার বাড়ির জন্য ইতিবাচক ফল প্রদান করে এবং বাড়িতে শুভ শক্তি প্রদান করে। এমনকি বসার ঘরে পরিবারের সকলে মিলে একটি ছবি তুলে টাঙালে সেটা কিন্তু বাস্তুর জন্য শুভ ফল প্রদান করে এবং নেগেটিভ শক্তি থেকে বাড়িতে পজিটিভ শক্তি এনার্জি প্রদান করে। আরও যে জিনিসগুলো খেয়াল রাখা উচিত সেগুলো হলো নতুন বছর শুরু হওয়ার সাথে সাথেই বাড়ির মন্দির হোক বা যে কোনো কোণে তোমাদের বাড়িতে যদি কোনো ভাঙা ভগবানের মূর্তি থাকে সেগুলো অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। এটি কিন্তু অশুভ বলে মনে করা হয় এবং বাড়িতে অশুভ ভাগ্য প্রদান করে বলে মনে করা হয়। তার জন্য বাড়িতে নেতিবাচক প্রভাব থেকে বাঁচানোর জন্য এই মূর্তিগুলোকে বাড়ি থেকে বের করা উচিত। তারই পাশাপাশি খেয়াল রাখা উচিত রান্নাঘরে প্রতিটি আইটেমের লেবেল চেক করা উচিত। এই সময় মেয়াদ উত্তীর্ণ পণ্যগুলি সরিয়ে ফেলা উচিত, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক এবং বাস্তু অনুসারেও নেগেটিভ বাচন শক্তি প্রদান করে বলে মনে করা হয়। এমনকি বাড়িতে যদি ভাঙা বা অর্ধ কার্যকর ঘড়ি পড়ে থাকে তাহলে কিন্তু জীবনের খারাপ পর্যায়ে আটকে যায় বলে বিশ্বাস করা হয়। এভাবেই নেতিবাচক শক্তি পরিত্রাণ পেতে এবং ভালো সময়ের জন্য জায়গা তৈরি করতে বাড়ি থেকে পুরনো ঘড়ি বা অর্ধচলিত ঘড়ি সেগুলো বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। এতে কিন্তু সংসারে নেতিবাচক প্রভাব কাটিয়ে ইতিবাচক প্রভাব পড়ে। অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তির আগমন ঘটে। আমাদের মধ্যে অনেকেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শপিং করার পর বাক্সগুলি ভবিষ্যতে পুনরায় ব্যবহার করার অভিপ্রায়ে সংরক্ষণ করি, কিন্তু এই বাক্সগুলো আমাদের জন্য অশুভ ফল প্রদান করে, যা আমাদের নতুন বছর পড়ার আগেই বাড়ি থেকে বের করে দিতে হবে বা ভেঙে ফেলতে হবে। এটি কিন্তু ইতিবাচক শক্তিকে ব্লক করতে বাড়িতে বাইরে ফেলে দিতে হবে, তাহলে কিন্তু বাড়িতে ইতিবাচক প্রভাব বৃদ্ধি পাবে। আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস যা আমাদের বাড়িতে কিন্তু নেগেটিভ শক্তি বৃদ্ধি করে সেটি হলো পুরনো ইলেকট্রিক ডিভাইস। তো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি পুরনো ইলেকট্রিক ডিভাইস থাকে যেগুলো আমরা গুছিয়ে রাখি। তো নতুন বছর শুরু হওয়ার আগেই
এই ইলেকট্রিক ডিভাইসগুলো যেগুলো বাতিল হয়ে গেছে সেগুলো কোনোভাবেই বাড়িতে রাখা যাবে না। এটা কিন্তু বাড়িতে শুভ শক্তির বদলে অশুভ শক্তি প্রদান করে। তো বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটি কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। রাধে রাধে বন্ধুরা।